হরি ওম। কিছুজন অ্যাড হোক, তারপর আমি লাইভটা শুরু করছি। হ্যাঁ, কারা কারা সব রয়েছে, কোন ছানাপোনারা? কোনো নোটিফিকেশান দেওয়া হয়নি। হ্যাঁ, অ্যাকচুয়ালি কোনো ঠিক ছিল না, ওই জন্য আমি নোটিফিকেশান দেওয়ার অতটা সুযোগ পাইনি, হঠাৎ করে শুরু করতে হয়েছে। দীর্ঘদিন আমাদের পেজে কোনো ভিডিও বা সেরকম কিছু আসছে না, কারণ আমি আউট অফ টাউন আছি, মানে আমি ঋষিকেশে নেই এখন, যার জন্য সেরকম কোনো ভিডিও আসছে না, সময় হয়ে উঠছে না। আশা করি সাউন্ডটা ক্লিয়ার আছে। হ্যাঁ, 40 জন অ্যাড হয়ে গেছে। সাউন্ডটা ক্লিয়ার আছে তো? কাইন্ডলি একটু বলবেন। হ্যাঁ, হোপ সাউন্ডটা ক্লিয়ার আছে। হরি ওম। কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারে না? আচ্ছা আচ্ছা, সাউন্ড ক্লিয়ার। কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমি ঠিক আছি, ভালো আছি। আজকে বছরের শেষ দিন, তাই মনে হলো একটু লাইভ করা দরকার। একটা বছর কেটে গেল, আবার একটা নতুন বছর আসছে। কালকে কল্পতরু দিবস। কল্পতরু দিবসে কোনো লাইভ করতে পারবো না, কারণ আমার জায়গায় যাওয়ার আছে আমার। তো কল্পতরু যে দিবসটা, সেটা আমরা বেসিক্যালি পালন করি শ্রীরামকৃষ্ণদেব 1886 সালের 1 জানুয়ারি কল্পতরু হয়েছিলেন। মানে তিনি ভক্তরা যা তার কাছে চেয়েছিল, তিনি যেন কল্পতরু হয়ে সেটি তাদেরকে প্রদান করেছিলেন। সেই জন্য সেই দিবসটা কল্পতরু দিবস হিসেবে পালন করা হয়। সবাই হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছে, এখনো হ্যাপি নিউ ইয়ার আসেনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব মিস করছিলাম। তো সেই জন্য 1 জানুয়ারি কল্পতরু দিবস হিসেবে পালন করা হয়। আর কাশীপুরে প্রচুর ভিড় হয়। যারা যারা কালকে কাশীপুরে যাবেন, কারণ কাশীপুরেতেই অ্যাকচুয়ালি কল্পতরু দিবসটা পালন হয়েছিল 1886 সালে। মাতাজি, আপনি কি ডিসেম্বরে কলকাতাতে এসেছিলেন? এই রে, ইনবক্স উঠবে না, জানিয়ে দেবো। তো কাশীপুরে যারা যাবেন দেখবেন প্রচুর ভিড়, মানে 3 ঘন্টা 4 ঘন্টা সব ওয়েট করতে হবে সেখানে। ঠাকুর অ্যাকচুয়ালি যেখানে কল্পতরু হয়েছিলেন। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে হৃদয়ে। মানে কাশীপুরে গেলেই যে সমস্ত আমার কল্পনা বা যা যা আমি সংকল্প করেছি সেগুলো সব পূরণ হয়ে যাবে, এমনটা কিন্তু নয়। তিনি কল্পতরু হয়ে হৃদয়েই রয়েছেন। গীতার ধ্যানে একটি শ্লোক রয়েছে, প্রপন্ন পারিজাতায় তত্র বেত্র এক পানয়ে জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নমঃ বলে একটি শ্লোক আছে, মানে গীতার ধ্যানে। তো সেখানে প্রপন্ন পারিজাতায় বলে একটি কথা রয়েছে। তো প্রপন্ন পারিজাতায়, প্রপন্ন মানে হচ্ছে উপসর্গের সাথে পদ ধাতু, পদ ধাতু মানে টু গো। তো প্রপন্ন কথাটির অর্থ হচ্ছে শরণাগত হওয়া, ঠিক আছে। আর পারিজাত যে কথাটি, সেই পারিজাত কথাটির অর্থ হচ্ছে ওই কল্পবৃক্ষ হওয়া। তো যে শরণাগত ভগবানের কাছে, তার কাছে তিনি কল্পবৃক্ষ তুল্য। আর সেই জন্য ভগবান কৃষ্ণকে উদ্দেশ্য করে বলা হচ্ছে প্রপন্ন পারিজাতায়। তো যেন ভগবান অ্যাকচুয়ালি কল্পবৃক্ষ তুল্য, শ্রীরামকৃষ্ণকে ওইভাবেই ভেবে কল্পতরু উৎসবটা পালন করা হয়।
কিন্তু কাশীপুরে গেলেই যে সব ইচ্ছা পূরণ হয়ে যাবে এমন কোনো ব্যাপার নেই। ইচ্ছা পূরণ হওয়ার জন্য নিজের এমন কিছু কর্ম থাকতে হবে যেটার জন্য ইচ্ছা পূরণ হবে। একজন প্রশ্ন করেছেন কিভাবে মানুষের ইচ্ছা পূরণ করা সম্ভব, ভগবান যে কল্পতরু তার ব্যাখ্যা আপনি কিভাবে করবেন? ভগবানকে কল্পতরু বানানোটা এটা মানুষের কল্পনা। তিনি কল্পনা পূরণ করেন, ইচ্ছা পূরণ করেন, কিন্তু এমন ব্যাপার নয় যে যেটাই ইচ্ছা হবে সেটাই পূরণ করবেন। মানে তিনি কোনো ওরকম কি বলে কোনো কন্ট্রাক্ট পেপারে তো সাইন করেননি ভগবান যে তোমার যা ইচ্ছা হবে সেটা আমি পূরণ করব। করতেও পারেন, নাও করতে পারেন। সেই জন্য গীতায় ভগবান বলছেন শুধুমাত্র কর্মে তোমার অধিকার, ফলে নয়। ফলের প্রতি যাদের একটু বেশি বেশি আশা থাকে তাদের একটু বেশি বেশি দুঃখ পেতে হয়। আমরা বাংলাদেশি। তারপর দেখাই যাচ্ছে না কমেন্টটা। শোনা যাচ্ছে না, কিছু কমেন্টস দেখা যাচ্ছে না। বড় বড় কমেন্ট হলে আমি দেখতেই পাবো না। হ্যাঁ, হরিওম। কিভাবে ভেদাভেদ দূর হবে? দেখুন, ভেদাভেদ দূর হবে অ্যাকচুয়ালি জ্ঞানের উপর ডিপেন্ড করে ভেদাভেদ কতটা থাকবে না থাকবে। জ্ঞান যখন ঠিক ঠিক হবে তখন আর ভেদাভেদের জায়গাটা থাকে না। জ্ঞানের যখন আমার কমতি হয়ে যায়, ঠিক ঠিক জ্ঞানটা হয় না, তখনই আমাদের যত সমস্যা। দেখি ভগবানের বিরুদ্ধে কার কি। দেখুন, ভগবানকে যেমন করে খুশি কল্পনা করতে পারেন, কিন্তু ভগবান যেমন তেমনই থাকবেন। ঠিক আছে, ভগবানকে আমরা বিভিন্ন রকমভাবে কল্পনা করতে পারি, কিন্তু বাস্তবে তিনি যেমন তিনি তেমনই থাকবেন। তিনি আমাদের দেবেন সেটাই যেটা আমাদের জন্য ঠিক। আমি এমন কোন একটা জিনিস চাইলাম যেটা আমার জন্য খুব একটা ঠিক না, সঠিক না, আমার চাওয়াটা সঠিক নয়, তখন তো সেটা পূরণ নাও হতে পারে, তাই না? চাইছি মানেই দিয়ে যেতে হবে, এটার তো কোনো মানে নেই। কাশীপুরে কি 3 রাত্রি বাস করতে হয় এমন কিন্তু কোনো ব্যাপার নেই। হ্যাঁ, অনেকের এরকম ধারণা বোধহয় কাশীপুরে থাকলেই বোধহয় সব ইচ্ছা পূরণ হয়ে যাবে, এমন কিন্তু কোনো ব্যাপার নেই। খুব অল্পক্ষণের জন্য লাইভটা করব, খুব অল্পক্ষণের জন্য। হরিওম। সবাই প্রণাম জানাচ্ছে। প্রচণ্ড ব্যস্ত সময়ে এত কমপ্লিকেটেড সমাজ ব্যবস্থায় ঈশ্বরের উপর নির্ভর করে কি সমস্ত ফলের আশা ত্যাগ করে কাজ করা কি প্র্যাকটিক্যাল? ফলের আশা ত্যাগ করছে নিজের মনের ওপর, সমাজ ব্যবস্থার উপর না। আমি ফলের আশা রাখবো কি রাখবো না সেটা নির্ভর করছে আমার নিজের মনের চাহিদার উপর। তাতে সমাজ ব্যবস্থা কি করবে? সমাজ ব্যবস্থা আমার মনের মধ্যে কামনা তৈরি করে দেবে নাকি? এটা তো আমার উপর ডিপেন্ড করছে। কারা কারা কি প্রশ্ন করছে দেখতেও পাচ্ছি না। হরিওম, কলকাতায় আসার কথা ছিল, কবে আসবেন? ইনবক্স করবেন। হরিওম মানে কি, এটা আমাদের একটা ইউটিউব ভিডিওতে দেওয়া রয়েছে। হ্যাঁ, হরিওম মানেটা কি, এটা একটা ইউটিউব ভিডিওতে রয়েছে, ওখানে এক্সপ্লেন করা রয়েছে। আলাদা করে এক্সপ্লেন করতে গেলে সে অনেক ভাবনা চিন্তা করে তারপর বলতে হবে। ওখানে বলা রয়েছে, একটু সুযোগ করে দেখে নেবেন। প্রকৃত মানুষ হতে গেলে গীতা পাঠ উচিত। কাশীপুরে জব করলে সিদ্ধ হওয়া যায় এমন কোনো ব্যাপার নেই, কিন্তু যে কাশীপুরে জব করলে তবেই সিদ্ধ হওয়া যাবে। জব যে কোনো জায়গায় করলেই সিদ্ধ হওয়া যায়, তবে সিদ্ধ হতে গেলে জবটা করতে হবে। আর একটা কি একজন প্রশ্ন করলেন,
আহ, কি করলাম একটা, আচ্ছা ঠিক আছে, এমন 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 হাত পড়ে যায় এখানে ওখানে, যা তা জিনিস সব কোথায় কি ভুল ভাল হয়ে যায়। আহ, গুরু না ধরলে কি ভগবানকে পাওয়া যায় না? গুরু হচ্ছে অ্যাকচুয়ালি একজন পথপ্রদর্শক, আপনাকে রাস্তাটা ঠিক করে দেখিয়ে নিয়ে যাবে। তাই অচেনা একটা রাস্তায় আমি বেরিয়ে পড়লাম কোনো গাইডেন্স ছাড়া, সেখানে রিস্ক অনেক বেশি থাকে, ভুলভ্রান্তি হওয়ার বা ভুল পথে চলে যাওয়ার রিস্কটা অনেক বেশি থাকে। সেই তুলনায় একজন যদি গাইড থাকেন যিনি ওই রাস্তা দিয়ে গেছেন, আমার রাস্তাটা অনেক সহজ হয়ে যায় এবং কমফোর্টেবল হয়ে যায়। সেখানে সংগ্রাম থাকে কিন্তু ভুলভ্রান্তি হওয়ার রাস্তাটা কম থাকে যদি সঠিক গাইড একজন থাকেন, আর সেই সঠিক গাইডই হচ্ছেন গুরু। ভগবানের প্রতি ভালোবাসা কেমন করে হয়? যারা ভগবানকে ভালোবাসে তাদের সঙ্গে মিশতে মিশতে ভালোবাসা হয়ে যায়। খুব এক কথায় বললাম এটা, যারা ভগবানকে ভালোবাসেন সেই সমস্ত মানুষদের সঙ্গে মিশতে মিশতে ভগবানকে আপনি ভালো লাগতে শুরু করে। আসলে না হলে তো হয় না। শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকাতে কি লেখা আছে বলুন তো, ওটা আরেকবার কমেন্ট করবেন, আমি বুঝতে পারবো না, এত কমেন্ট আসছে, ইন্ডিভিজুয়াল কমেন্টস আমি বুঝতে পারবো না। মা, গুরুকরণের সঠিক বয়স কোনটা? গুরুকরণ করার সময় হয়েছে নাকি বুঝবো কিভাবে? প্রথমত তো হচ্ছে যে আমার গুরুকরণ করার ইচ্ছা হয়েছে, এই জায়গাটাকে তৈরি হতে হবে যে আমি দীক্ষা নিতে ইচ্ছুক, দীক্ষা নিতে পারেন। আর গুরুকরণ করার সঠিক বয়স যে জিজ্ঞাসা করছেন, মোটামুটি আপনার মানে মেন্টাল মেকআপটা একটু তৈরি হওয়াটা দরকার। একদম বাচ্চা বয়সে দীক্ষা না দেওয়াই উচিত, কারণ তখন দীক্ষা সম্পর্কে কোনো কনসেপ্ট থাকে না, জানাই থাকে না যে কি মানে কিভাবে আমি দীক্ষা জবটা করব বা দীক্ষার জিনিসটা কি। সব থেকে বড়ো কথা হচ্ছে বেশিরভাগ মানুষ দীক্ষার জিনিসটা কি সেটা না জেনেই দীক্ষা নেয়। যেমন ম্যাক্সিমাম মানুষ বিয়ে কি জিনিস না জেনেই বিয়ে করে ফেলে, ঠিক তেমনি দীক্ষা কি জিনিস এটার প্রপার মিনিংটা না জেনেই আমার দীক্ষা হয়ে যায়। এটা সঠিকভাবে হলে সঠিকভাবে সব কিছু হয়, কারণ সব কিছুর একটা প্রপার মানে রয়েছে না, প্রপার একটা তার ইনার একটা মিনিং রয়েছে। সেটা না বুঝেই আমরা যখন দুপ করে কিছু করে ফেলি, একটা যেন সবই ভাষা ভাষা থেকে যায় তখন। ফোন না দেখলে লাইভটা মিস হয়ে যেত। হ্যাঁ, আজকেই তো পুনেতে পৌঁছেছেন। ভগবান শ্রীকৃষ্ণের গীতা পাঠ করেন অথচ শ্রীরামকৃষ্ণকে ভগবান রূপে পুজো কেন? ভগবান শ্রীকৃষ্ণকে কি পূজা করলেই সব হয় না? দেখুন, যার যেটা ভালো লাগবে সে তাকে ভজবে, ওরকম করে কেউ ঠিক করে দিতে পারে কে কাকে ভজনা করবে? এখানেই তো গোড়াতে গলদ। যার ভগবান শ্রীকৃষ্ণকে ভালো লাগবে সে ভগবান শ্রীকৃষ্ণকে ভজবে, যার রামকৃষ্ণদেবকে ভালো লাগবে সে রামকৃষ্ণদেবকে ভজবে। এটা কি ওরকম করে ঠিক করে দেওয়া যায় নাকি তুমি একে ভজো তুমি ওকে ভজো? এটা তো নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করছে। বাংলাদেশ থেকে দেখছি। আচ্ছা, এক্সট্রিম কম্পিটিটিভ সোসাইটিতে ভগবানের উপর ফলের আশা ছেড়ে দেওয়াটা আজকের দিনে কতটুকু বাস্তব? বাস্তব না, ইট ইজ বাস্তব। গড ইজ দ্য অনলি রিয়েলিটি ইন দিস ওয়ার্ল্ড। গড ইজ দ্য অনলি রিয়েলিটি অফ দিস ওয়ার্ল্ড। জব মে নট কন্টিনিউ, তাই না? ঈশ্বর ছিলেন, আছেন, থাকবেন, সেটাই তো বাস্তব। বাস্তব আবার আলাদা কিছু নাকি? রিয়েলিটি তো সেটাই যেটা সত্য। ডিজায়ার আর এক্সপেকটেশন তৈরি হয়েই যায়, তো এই অবস্থায় কি করা যায়? ডিজায়ার এক্সপেকটেশন যাতে তৈরি না হয় সেই জন্যই তো শাস্ত্র। শাস্ত্র কি বলছে? ডিজায়ার এক্সপেকটেশন অ্যাকচুয়ালি তো দুঃখ দিচ্ছে, তা সেটা নিয়ে থাকবো না সেটা ছেড়ে দেবো? ভালো লাগছে।
ওটাই তো বাস্তব। আর তাছাড়া যাদের ধরুন ভগবানে তেমন বিশ্বাস নেই, তাদের জন্য তো এই লাইভগুলো নয়, তাই না? কেন করব, কি কারণে করব, কি দরকার, ভগবানের প্রয়োজনীয়তাটাই যদি বোধ না হয়, আমি বলবো তার জন্য এই লাইভটা নয়, এই চ্যানেলটাই নয় তার জন্য। যে অ্যাটলিস্ট বুঝতে পেরেছে যে হ্যাঁ আই নিড গড, আই ওয়ান্ট গড, এই ফিলিংটা যার এসছে তার জন্য ঠিক আছে। নতুন বছরের শুভেচ্ছা। হ্যাঁ, আজকে 31 ডিসেম্বর, ওই জন্যই লাইভটায় আসা হলো। এই প্রশ্নটা আমাদের লাইভে খুব আসে, সদ্গুরু কিভাবে চিনব। এটা আমি একাধিকবার বলেছি, আমাদের চ্যানেলে একটা ভিডিও রয়েছে, ওইটা দেখতে পারেন, ওটা দেখলে বুঝতে পারবেন অনেকটা। আমরা মরণকে ভয় পাই কেন? আমাদের খুব আশা তো, হারানোর ভয়, খুব অজ্ঞানের জন্য ভয় লাগে। কি অবস্থা এখানে, আমি এখানে লাইভ করছি, একজন আমার লাইভ এসে কমেন্ট করেছে আমার পেজে ফলো দিন। মানে আমার পেজটাকে আপনারা সবাই ফলো করুন, কি অবস্থা। আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আমি এতে নেই এখন, উত্তরাখণ্ডে নেই এখন, আউট অফ উত্তরাখণ্ড আছি। আমি মালয়েশিয়া থেকে। মাতাজি, আমার প্রশ্ন হলো ভগবানের শরণাপন্ন হতে গেলে নিরামিষ খাওয়া কতটা গুরুত্বপূর্ণ? দেখুন, ফুড হ্যাবিটস একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমরা যেটা খাচ্ছি সেই অনুযায়ী আমাদের মন তৈরি হয়, তাই একটু নিরামিষ খাওয়াটাই ভালো আমি বলবো। যাদের খুব বেশি আমিষ যারা খুব খেতে ভালোবাসেন, তাদের একটু হ্যাবিটটা একটু চেঞ্জ করতে পারলেই ভালো। কারণ তাদের জন্য সাধন ভোজনটা নয়, অন্যরকমভাবে এন্টারটেইন হতে পারেন, অন্যরকমভাবে জীবনে আনন্দ উপভোগ করতে পারেন, কিন্তু অধ্যাত্ম জীবনটার জন্য একটু এই জায়গাগুলো কম হওয়াটা ভালো। একদম যাদের ছাড়তে অসুবিধা হচ্ছে, একটু কমিয়ে নিতে পারেন। খুব বেশি এই জিনিস ভালো না, কারণ অধ্যাত্ম জীবনে ইন্দ্রিয় সুখের উপভোগটা ত্যাগ করতে হয়, তাই না? মনের আবেগকে কি করে দমন করব একটু বললো মা, খুব যন্ত্রণায় পড়ে গেছি। মনের আবেগকে কম করতে হলে বাবা জ্ঞান দরকার। একটু জব ধ্যান বেশি বেশি করে করো, আবেগ এমনি কমে যাবে। মানে আননেসেসারি আবেগ তো মানুষের থাকবেই, এমন কোনো মানুষ নেই যে তার আবেগ নেই, আবেগ তো থাকবেই। এবং যেটা খুব সুন্দর জিনিস, মানে পজিটিভ আবেগ, সেগুলো তো খুব দরকার। তোমাকে ভালো স্কোর করতে গেলেও, মানে কলেজে বা স্কুলে ভালো স্কোর করতে গেলেও কিছু আবেগ থাকা দরকার, না হলে পড়াশোনা করতে ইচ্ছা করবে না। কিন্তু আননেসেসারি আবেগটা ঠিক না। তো কতটা আবেগ রাখবো, কতটা আবেগকে বিসর্জন দেবো, ওই ক্যালকুলেশনটা কে করে দেবে? সেটা ভগবান বুদ্ধি না দিলে হয় না। ঈশ্বর যদি সেই বুদ্ধি প্রদান না করেন, হাউ টু স্টপ অ্যান্ড হোয়ার টু স্টপ, এই জায়গাটা ক্লিয়ার না হলে কিন্তু হয় না। ঠিক আছে? ভারতে গেলে কি আপনার সাথে সাক্ষাৎ করতে পারবো? যদি ভারতে আসেন নিশ্চয়ই পারবেন। সংসারের মায়া ত্যাগ করা কঠিন কেন মাতাজি? কারণ প্রথম থেকেই মায়াতে থাকাই আমাদের শেখানো হয়। ভালো আছি। বছরের শেষ দিনে যাতে একটু বেশি বেশি করে ঈশ্বরের চিন্তা করা যায়, এবং বছরের প্রথম দিন যেটা কাল আসতে চলেছে, সেই দিনটাতেও যাতে একটু বেশি বেশি করে ঈশ্বরের চিন্তা করা যায়। কারণ বাবা ওটাই থাকবে, বাকিগুলো থাকবে না। আগের বছরে কত মানুষ কত আনন্দ করেছে বলো তো, এটা ওটা খেয়ে নাচানাচি কুদি, এই 31 আসবে, কত বোম ফাটবে যেই 12টা বেজে যাবে, কি একবারে আনন্দের বিষয়।
মানে আমরা উদযাপন করছি ভালো করে খেয়ে দে। আর বুঝতেই পারছে না, নতুন করে কিছু বলতে হবে না। কিন্তু আগের বছরেও অনেক মানুষ অনেক আনন্দ করেছে, কিন্তু সেটা থাকে না। কিসের আওয়াজ হচ্ছে? আসলে আমি অন্য একটা জায়গায় এসেছি, ওই জন্য একটু টুঁটা ফোন বাজছে বলে আওয়াজ হচ্ছে। কে আবার বলছেন আম্মা আমার ডাকে সাড়া দাও। আমি কি সাড়া দেবো বাবা? আমাকে ইনবক্স করতে হবে কি সমস্যা আছে এটা জানানোর জন্য। আপনাকে কোথায় দেখতে পাবো? ইনবক্স করতে হবে তার জন্য, দেখা পাওয়ার জন্য। কোনো কিছু কামনা নিয়ে ঈশ্বরের সাধনা করা কি পাপ? না, না, কোনো পাপ না। অবশ্যই পাপের ব্যাপার তো আসেই না। দেখুন, সমস্যা যেটা হয়, কোনো কামনা নিয়ে যখন আমি ঈশ্বরের চিন্তা করব বা ভজনা করব, হবে কি আমার কামনাটা পূরণ হয়ে যাবে। কিন্তু কামনার জিনিস যখন পূরণ হয়ে যায়, সেটা আমাকে পুরোপুরি তৃপ্তি দিতে পারে না, তো আবার আরেকটা নতুন কিছু চাই। তাই কোনো কিছু কামনা নিয়ে ঈশ্বরের সাধনা করলে কামনা পূরণ হয়ে যাবে, কিন্তু মনে শান্তি হবে না, কারণ শান্তি আসবে ত্যাগে। তাই ত্যাগ যখন হয়নি, অশান্তিটা কিন্তু থাকবে। অনেকে জিজ্ঞাসা করেন যে কোনো কিছুর আশা নিয়ে আমি ভগবানের ভজনা করছি। করতেই পারেন। ধ্রুব যেমন ছিল, আমরা শ্রীমদ্ ভাগবতে ধ্রুবর ক্যারেক্টারটা পাই, যে ধ্রুব রাজা হওয়ার উদ্দেশ্যে শ্রীহরির সাধনা করেছিল। তো সে রাজা হলো, যখন বুঝতে পারলো যে একমাত্র ভগবানই জীবনের সার, তখন সে আর রাজা হওয়ার ইচ্ছা তার ছিল না। কিন্তু ভগবান দেখা দিয়ে বলেছিলেন, তুমি যে কামনা করে আমার ভজনা করেছিলে সেটা তো তোমায় নিতে হবে। পরবর্তীকালে মোক্ষ তো তোমার হবেই, কিন্তু তুমি যে কামনা করে আমার ভজনা করেছিলে সেটা তোমায় পেতে হবে। তো সেটা সে পেয়ে যাবে। যে কেউ ধরুন খুব জব করছে, কোনো একটা মনের আশা রয়েছে আমার এটা হোক, সেটা হয়েও যাবে তার, এমনটা নয় যে হবে না, হবে। কিন্তু ওইটুকু পেয়ে সে তৃপ্ত হতে পারবে না। তো ধরুন কেউ একজন কোনো মানুষকে খুব চাইলো জীবনে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, খুব চাইলো যে অমুক ব্যক্তি আমার জীবনে এসে গেলে আমি খুব ভালো থাকবো, খুব জীবনে হ্যাপি হয়ে যাব। তার জন্য জোর ভগবানের সাধনা করছে, জব করছে, হয়ে গেল। কিন্তু ওইটা পেয়ে সে তৃপ্ত হবে নাকি? তার মনের মধ্যে আরেকটা ইচ্ছা তৈরি হয়ে গেছে। তো অশান্তি কন্টিনিউজ, না পাওয়া কন্টিনিউজ, চাহিদা কন্টিনিউজ। মা আমার কি প্রচণ্ড রাগ, এই রে কোথায় 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 রেগে যায়। কি সব অদ্ভুত প্রশ্ন। রাধা কৃষ্ণকে পুজো করে কি সব প্রশ্ন, সব আং বাং সাং, দূর। পৌলমী একটা ভালো প্রশ্ন করো দেখি। এই বছরের শ্রেষ্ঠ পাওনাদের মধ্যে একটা হচ্ছে আপনার সাথে পরিচয়। এই কয় মাসে যে সম্পদ পেয়েছি আপনার কাছে তা অতুলনীয়। এত প্রশংসা করো না, এখনো একদিন বাকি আছে। গায়ত্রী জপের ফল আবার কি? ভালো লাগবে গায়ত্রী জপ করবে, আবার খালি ফলে অত চিন্তা কিসের? বাজারের ফলগুলোকে কিনে খাও বাবা। গায়ত্রী জপ করবে আবার আগে থেকে ফলে চিন্তা? হলো না এখনো জপ, তার আগেই কি ফল পাবো? আগে তো একটু জপ তো করো, আগে একটু ভালো লাগা তো আসুক জপের প্রতি, আগে থেকে কি পাবো তার চিন্তা। মা কি করলে আর জন্ম নিতে হবে না? এটা তো বাবা শাস্ত্র চারিদিকে চিৎকার করে করে বলছে। তুমি ভগবানের শরণাপন্ন হলে, যখন তোমার এই জ্ঞানটা হয়ে যাবে, যখন তত্ত্বজ্ঞানের উদয় হবে, তখন তুমি নিজেই বুঝতে পারবে যে আমার আর জন্ম হবে না। ওটা কারো জিজ্ঞাসা করার দরকার পড়বে না, তুমি নিজে উপলব্ধি করতে পারবে। ওই তো পৌলমী লিখেছে, গাছ না লাগিয়েই ফল, একদম ঠিক। খুব বড় রচনা করে লিখলে আমি পড়তে পারবো না, কারণ পর কমেন্টস আসে। হ্যাঁ, এত বড় কথা আমি পড়তেই পারবো না, কারণ উঠে উঠে যাচ্ছে তো উপর দিকে।
আমি খুব হতভাগা, কলকাতায় গিয়েও আপনার সঙ্গে দেখার সময় পেলাম না। জীবনে শান্তি পাই না কেন, খুব কষ্ট। শান্তি পাই না কারণ হচ্ছে যে আমার খুব চাহিদা রয়েছে। যার যত বেশি চাহিদা তার জীবনে অশান্তি তত বেশি। এই সূত্রটাকে পৃথিবীর কারোর ক্ষমতা নেই যে পাল্টাবে। আমি মনে মনে অনেক কল্পনা করতে পারি, ABCDEFGH পর্যন্ত অপশান লাগাতে পারি, বাট ট্রুথ উইল নেভার বি চেঞ্জড। ইট ইজ ট্রুথ দ্যাট ডিজায়ার ক্রিয়েটস অ্যাংজাইটি, ডিপ্রেশন, আনহ্যাপিনেস অ্যান্ড এটসেট্রা এটসেট্রা। কোনো পার্সোনাল কোয়েশ্চেন থাকলে ইনবক্সে করবে না। পার্সোনাল কোয়েশ্চেনের উত্তর আমি তো এভাবে দিতে পারবো না। হ্যাঁ সত্যি, এই বছরটা আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট। 2022টা অনেক কিছু আমাকেও ছাড়তে হয়েছে, আবার অনেক কিছু পাওয়াও হয়েছে, এটাও ঠিক কথা। তো চাওয়া পাওয়া, ওই পাওয়া হারানো এসব মিলেই আর কি চলবে, ব্যালেন্স করে। কি যতমত ততপথ, কি এটা খুলে কি, যতমত ততপথ খুলে দেওয়ার পরও কেন সমাজে বিভেদ? সমাজে বিভেদ কারণ হচ্ছে অজ্ঞান। সবাই চাইছে আমার ঘড়িটা ঠিক চলছে, তুমি মানো। আমি যেটা বুঝেছি তুমি কেন ওটা মানছো না? কর্ণের মতো। কর্ণের এটাই তো সমস্যা ছিল, যে আমি বড় ধনুর্ধর, তুমি কেন মানছো না? তুমি একটা প্ল্যাকার্ড টাঙাও আমার নামে। তো এই আর কি। কতক্ষণ হলো লাইভটা, কেউ একটু বলবে বাবা? দাঁড়াও দেখছি কতক্ষণ হলো। 8:42। আমি লাইভটা খুব অল্পক্ষণের জন্য করবো, আজকে বছরের শেষ দিন। কি বলতে যাচ্ছিলাম ভুলে গেলাম। হ্যাঁ, কি একটা বলতে যাচ্ছিলাম, হ্যাঁ, যতমত ততপথ। তো যখন আমার মনে হয় যে আমি যেটা বুঝেছি সেটাই সর্বসত্য, এবং সেটা আমি তো মানবই, সারা জগৎকে সেটা মানতে হবে, সমস্যা তখন সৃষ্টি হয়। কিন্তু অরিজিনাল নলেজ সেটা বলে না। আমি একটা জিনিসকে যে অ্যাঙ্গেল থেকে দেখছি, অন্য অ্যাঙ্গেল থেকে সেটা অন্যরকম দেখতে হতেও পারে, ঠিক আছে? সেটা অন্যরকম দেখতে হতেও পারে, তার মানে সেটা যে অসত্য এমনটা নয়। প্রত্যেকটা জিনিসের এক এক রকমের অ্যাঙ্গেল আছে। আমি একরকম অ্যাঙ্গেলটা দেখছি, তার মানে এটাই কি সেটাই একমাত্র সত্য? এমনটা তো নাও হতে পারে, আমি কতটুকু বুঝি। তো যাদের এই বোধটা থাকে না, তাদের সবসময় কি অন্যকে নিজের মতে পরিচালিত করার একটা প্রচেষ্টা তৈরি হয়। তুমি কেন মানছো না, তুমি কেন শুনছো না, তখনই শুরু হয় দ্বন্দ্ব। ঠিক আছে, কারুর কাউকে নিজের পথে আনার দরকারই নেই। আমি যেটা বুঝেছি সেটা সঠিক যদি আমার মনে হয় থাকে, আমি সেই পথে সাধন ভোজন করি না, অসুবিধার কি আছে? না মা যাবেন না, আমি এইমাত্র এলুম। এই রে মাতাজি, ঠাকুরের কল্পতরু হওয়ার টাইমটা প্লিজ বলবেন। একটু কথামৃততে পড়ুন না, ওতেই দেওয়া রয়েছে। শর্মিষ্ঠা দাস, মানুষ মারা গেলে তারপর কি হয়? এগুলো এভাবে লাইভে বলার কথা নয় বাবা, এগুলো সামনাসামনি আলোচনা হবে কখনো দেখা হলে। ওই যে কল্পতরু নিয়ে প্রথমেই বলে দিয়েছি, কল্পতরু ভিতরেই রয়েছে, আর তিনি কিন্তু কোনো কামনা পূর্ণ হওয়ার মেশিন নন। প্রথমেই আমাদের এটা জানতে হবে, ভগবান কোনো কামনা পূর্তির মেশিন নন। একমাত্র চাহিদা ভগবান লাভ, সেটা যত বেশি বেশি করে করা যাবে তিনি নিশ্চয়ই সেটা প্রদান করবেন, কিন্তু বাকিগুলো দুঃখ দেবে খালি। আমাকে আপনার সাথে নেবেন? এই রে, কোথায় নেবো গো সাথে তোমায়? একজন লিখেছেন আমাকে নিয়ে বেড়াতে যাবেন। কনস্ট্যান্টলি তার কমেন্টস আসছে আমার ইনবক্সে, একজন লিখছেন আমাকে নিয়ে আপনি বেড়াতে যাবেন। কি অদ্ভুত! ভেরি নাইস। এবং তিনি আমাকে মেসেজ পাঠিয়েই চলেছেন, আমাকে নিয়ে বেড়াতে যাবেন, আমাকে নিয়ে বেড়াতে যাবেন। একটু ব্লেসিংস, one blessing is there and that is God realization.
বাকি সব ব্লেসিংসগুলো ওগুলো আনব্লেসিংস, বেশিক্ষণ থাকে না। একজন পরীক্ষায় পাশ হয়ে গেলেই তার জীবনের সমস্ত দুঃখের সমাধান হয়ে যাবে এমনটা নয়। তাই ওই ব্লেসিংসগুলো সব সিউডো ব্লেসিংস, ওটা দিয়ে বিশেষ কিছু হয় না জীবনে। একমাত্র ব্লেসিংস হচ্ছে ভগবান লাভ, ভগবানের প্রীতি, ভগবানের ভালোবাসা, ভগবানের ভক্তি লাভ, যেটা পেলে তার বাকি জীবনটা অশেষ শান্তিতে কাটবে, এবং দ্যাট ইজ রিয়েল ব্লেসিংস। নতুন বছরের জন্য কিছু বলুন। দেখুন, সবই আনসার্টেন, কখন কি হবে না হবে। মেবি হয়তো করোনার প্রকোপ আসছে, সেটা বাড়তেও পারে, নাও বাড়তে পারে, সব কিছু আনসার্টেন। তো এইরকম আনসার্টেন একটা পরিস্থিতিতে একমাত্র একটাই জিনিস করার আছে, সেটা হচ্ছে ভগবানের নাম, যেটি আমার ক্ষুদ্র বুদ্ধিতে যেটি বোধ হয়েছে। বাকি অন্য যাদের বৃহৎ বুদ্ধি তারা নিশ্চয়ই বৃহৎটা বুঝবেন, কিন্তু আমার যতটুকুন বুদ্ধি আমি এটাই বুঝেছি যে এভরিথিং ইজ আনসার্টেন। কি লিখেছেন একজন? তীর্থের সার্থকতাই আলাদা, আপনার সাথে তীর্থের আমি সৌদি আরব থেকে দেখছি মাতাজি, আমার প্রণাম নেবেন। হরিওম। বাবা চলে গেলেন, কমেন্টসটা দেখতে পেলাম না। প্রচুর কমেন্টস আসছে, তো অনেকের কমেন্টস না দেখলে রাগ হয়ে যায়। ব্রহ্ম মুহূর্ত দিনে কতবার হয়? ভোরবেলাটাই জেনারেলি ব্রহ্ম মুহূর্ত ভাবা হয়, আর ওই দিন আর রাতের যে জয়েনিং টাইমটা, ওই সময় একটু সাধন ভজন করলে মনটা স্থির থাকে, এই হচ্ছে ব্যাপার। তো নতুন বছরে আগামী ডেজ হতে পারে কোনো প্রিয়জনকে হারানো, হতে পারে অনেক ব্যাড এক্সপিরিয়েন্সেস হবে, হতে পারে, চান্সেস আর দেয়ার অলওয়েজ। আর হয়তো খুব ভালো কিছু হতে পারে, বাট খারাপ এবং ভালো বোথ আর টেম্পোরারি, ভেরি টেম্পোরারি। ঠিক আছে? সেই অবস্থাতে যেটা পার্মানেন্ট, দেখতে পেয়েছি, যার বাবা মারা গেছেন তার কমেন্ট আমি দেখতে পেয়েছি। হ্যাঁ, তো এই আনসার্টেন একটা পিরিয়ডে যত বেশি বেশি করে শ্রী ভগবানের নাম করা যায়। আমি গীতার ধ্যানের ক্লাসটা করতে পারতাম, কিন্তু আমি গীতার এটাই আনিনি, বইটাই আনিনি। শ্লোকগুলো সব মুখস্থ নেই, সব থেকে বড় কথা, আমার মুখস্থ বুদ্ধি খুব অল্প। শুধু গীতার বইটা থাকলেই হয়ে যেত, আমি গীতার বইটা আনতে ভুলে গেছি। নাহলে গীতার শ্লোকের যে বাকিগুলো রয়েছে, গীতার ধ্যানের যে বাকি শ্লোকগুলো, ওগুলো আজকে শেষ করে দিতাম, হলো না। আর হঠাৎ করে আমার মন হলো, একটু আমি ফাঁকা ছিলাম, ওই জন্য, এখানে নেটওয়ার্কটাও বেশ ঠিক আছে, ওই জন্য ধরতক্তা মার পেরে শুরু হয়ে গেল। আপনার জবের টাইম, আপনার বাংলাদেশে আসুন মাতাজি, দেখা যাক। একমাত্র ঈশ্বর ছাড়া যে কোনো যখন ইচ্ছে চলে যেতে পারে। সে আর বলতে, যখন খুশি ছেড়ে চলে যাবে, বলেও যাবে না আমি যাচ্ছি গো। আমরা যখন বাড়ি থেকে বেরোই বলে যাই, মা আমি আসছি, বাবা আমি আসছি। মানুষ যখন মানুষকে ছেড়ে চলে যায়, ইন্টিমেশন দেয় না, না বলেই চলে যায়। এই বছর আমার চরম খারাপ গেছে, আপনি একটু আশীর্বাদ দেবেন। ভালো কর্ম করুন, ভালো নিশ্চয়ই হবে। ভালো কর্ম একমাত্র ঈশ্বর চিন্তা, ওইটা এত মাল্টিপ্লাইড হয়ে ফিরে আসে না, যেটার কোনো ক্যালকুলেশন থাকে না। মা আপনি এত ভালো সংস্কৃত জানলেন কি করে? একটু পড়াশোনা করতে হয়েছে। কেউ মারা গেলে কি সন্ন্যাসীর দুঃখ বোধ হয়? কি জানি, আমার তো হয় না, কারণ আমি জানি সে যা ছিল তাই হয়েছে, হারানোর তো কোনো জায়গা নেই। যখন হারানোর জায়গা থাকে তখন দুঃখ হয়, কিন্তু হারানোর তো বিশেষ কিছু নেই, যা ছিল তাই আছে। ওভারঅল একটা একটা অ্যাপিয়ারেন্স স্টেট উঠেছে জীবন, আবার ঢেউটা পড়ে গেল, ডিসঅ্যাপিয়ারেন্স, দেহটা থাকবে না, এই তো ব্যাপার। তারপরে ইন মিডল প্লেনে, তারপরে তুমি আমার, আমি তোমার, কত প্রেম ভালোবাসা, এসবে তো মায়া হবেই, কষ্ট হবেই। আপনি কোথায়?
সংস্কৃত জানলেন কি করে বাবা? আমি সংস্কৃত একটু পড়াশোনা করেছি টুকটাক, এমন কিছু আমি সংস্কৃতবিদ না, প্রথমেই বলছি। আমি সংস্কৃতে আমার পাণ্ডিত্য নেই, আমি খুব অল্পই সংস্কৃত পড়েছি এবং সেটাও চাপে পড়ে। আর সেটা আমার গুরু মহারাজের খুব মানে কি বলবো, বলে 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 বকে 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 একটু শিখিয়েছেন। আমার এটাতে কোনো ক্রেডিট নেই, ওটা তাঁর শেখানো। তিনি চেয়েছিলেন আমার একটু পাণ্ডিত্য থাকুক সব বিষয়ে, এটা তাঁর ইচ্ছা, আমার কোনো ক্রেডিট নেই এতে বাবা। আমি অত পড়াশোনায় ভালো কখনোই ছিলাম না, আমি খুব মিডিয়াম মানের স্টুডেন্ট, বরাবরই 50-60 পেয়ে এসেছি। অঙ্কতে আমার বড্ড ভয় ছিল জীবনে, আর খুব মিডিয়াম, আমি খুব মধ্যম মানের ছাত্রী ছিলাম। কখনোই আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম না, খুব খারাপ ছিলাম এমনও নয়, খুব সাধারণ, খুব সাধারণ, অতি সাধারণ। আপনারা যারা শুনছেন তাদের থেকেও অনেক বেশি সাধারণ আমি পড়াশোনায় ছিলাম। কলিকাল কবে শেষ হবে, এরকম প্রশ্ন শ্রীরামকৃষ্ণদেবকে অনেকে করতেন। তো ঠাকুর যে উত্তরটা দিচ্ছে আমি সেটাই বলবো। আমার তো বিশেষ বুদ্ধি নেই, আমি ঠাকুরের থেকে কপি করে বলতে পারি। ঠাকুর বলেছিলেন যে গাছে কত পাতা আছে সেটা গুনে তোমার কি হবে, তুমি আম খেতে এসছো, আম খাও। তাই জীবনে যেটি সার, ভগবত চিন্তা, ওটি করলেই তো হয়ে যায়। কলিকাল কবে শেষ হবে, কবে না হবে জেনে আমি কি করব? ঠাকুরকে ডাকতে পারছি না, ঠাকুরের, আমার বাবা চলে যাওয়ায় ঠাকুরের প্রতি চরম অভিমান, ঠাকুরকে ডাকতে পারছি না। কেন বাবা যাবে না এমনটা কোথাও বলেছিলেন নাকি যে তিনি আজীবনকাল শরীরে থাকবেন? আমাদের এক্সপেকটেশনগুলো কত অড না, যে আমরা ভেবে থাকি বোধহয় আমাদের প্রিয়জনগুলো আজীবনকাল আমাদের সঙ্গে থাকবে। কোথায় এটা লেখা আছে বাবা? কোথায় ভগবান লিখে দিয়েছে এরকম কথা? আমাদের আশার জায়গাটা তো ঠিক করতে হবে। আনওয়ান্টেড আশা, আনওয়ান্টেড এক্সপেকটেশন তো আমাদেরকে আরও বেশি দুঃখিত করবে। ভগবান কি এমন কোথাও বলে দিয়েছে যে তোমার প্রিয়জন আজীবনকাল তোমার সঙ্গে থাকবে, তোমার সঙ্গে হেসে খেলে থাকবে, তোমাকে খুব ভালোবাসবে? এটা কোথায় লেখা আছে? থাকবে না তো, না থাকাটাই তো স্বাভাবিক। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমি একটা অন্য জায়গায় এসেছি, সেই জন্য লাইভটা খুব বেশি কন্টিনিউ করতে পারলাম না। আজকে অনেকজন দেখছেন, পরে আবার লাইভে আসা হবে। হ্যাঁ, আজকে বছরের শেষ দিন, দেখা যাক যদি কালকে সম্ভব হয়। কালকে আমি যেখানে থাকবো টাওয়ার থাকবে না, তাই আজকে শেষ দিনে লাইভে আসা হলো। বছরটা অনেক কিছু আপনাদের সবাইকে পেয়েছি, এটাই অনেক বড় ব্যাপার। অনেক কিছু হারিয়েওছি, এটা ঠিক কথা, অনেক কিছু হারিয়েছি, কিন্তু না, বিশেষ ব্যাপার না সেটা। আপনাদেরকে পেয়েছি, এটাই অনেক বড় ব্যাপার। এটা আনএক্সপেক্টেড ছিল আমার কাছে। গত 4 মাস আগে পর্যন্ত আমি ভাবতে পারিনি যে আমি এখানে দাঁড়িয়ে, কারণ আজকে আমি যে জায়গায় আছি সেটা 1 বছর আগে এখানেই ছিলাম। মানে আজকে যে জায়গায় আমি এসেছি, যে প্লেসটাতে আছি, 1 বছর আগেও এই ডিসেম্বরেতে আমি এই প্লেসেই ছিলাম। তো তখন আমি ভাবতে পারিনি যে 1 বছর পর আমি এখানে বসে সবার সঙ্গে কথা বলবো। সো আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা এটা করার আমাকে সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ জানানোটা কম হবে, ওটা বলে ব্যক্ত করার ব্যাপার না, তো ওটা শো করার জিনিস না। কিন্তু আমি কৃতজ্ঞ যে আপনারা আমার কথা শুনেছেন এবং শুনে আমাকে ধন্য করেছেন। পরে আবার লাইভ হবে, সবাই ভালো থাকবেন। আর আশা করি বছর সবার জন্য শুভ হোক, খুব শুভ হোক, একটু শুভ না, অনেকটা শুভ হোক। আমি রাখছি আপাতত, সবাই ভালো থাকবেন। হরি ওম।